আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বিশেষ করে আজকে এই ভিডিওটা বানানোর কারণ হলো, যারাই কিরগিজস্তানের উদ্দেশ্যে পাসপোর্ট জমা দেন বা জমা দেওয়ার জন্য আগ্রহী কিরগিজস্তান যাওয়ার জন্য। কিরগিজস্তানে এমনও আমরা কয়েকজন লোক কিরগিজস্তানে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছিলাম, কিন্তু জমার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। দালাল মনে করেন অনেক আমাদেরকে লোভ লালসা দেখাইছে, $500 $550 বেতন দিব, কিন্তু আসলে আমরা বুঝতে পারি নাই দালালের এই চক্করের কায়দাটা। ভিসা সব কিছু ওরা রেডি করছে, কিন্তু আমরা যখন কিরগিজস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, ফিঙ্গার সব করলাম, করার পরে মনে করেন এখন দালাল আমাদেরকে ওই দেশে সব কিছু প্রসেসিং করে পাঠাইবে। পাঠানোর সময় বলতেছে তোমাদের ফিঙ্গার হয় না, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তোমাদেরকে যাইতে হবে। তখন আমার মনের ভিতরে একটু পেস লাগলো, আরে না জানি কি হয়, এতগুলা টাকা দিলাম। এখন মনের ভিতরে অনেক একটা টেনশন, এই টেনশনটাই আমার কাজ হয়েছে। পরে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আমার এক লগের বন্ধু, এই বন্ধুরে পাঠাইছে। বন্ধু যাওয়ার পরে বলতাছে, বন্ধু তুমি আইসো না, যেই টাকাগুলা দিছ এই টাকাগুলা যদি মাইর খাও কিছু করার নাই, আর আসলে তো বাকি আরো 3.5 লাখ টাকা মাইর খাইবা। পরে মনে করেন আমি ওই জায়গায় না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বন্ধু এখন অনেক কষ্টে আছে ওই জায়গায়। প্রায় 40 জন লোক বলছে কারও আসে দিবে আমাদেরকে। ওনাকে নিয়ে দিছে, প্রথম সেলাই কামও দিছে, পরে নিয়ে দিছে এই ইটবাট্টার ভিতরে। ওই জায়গায় 6 মাস কাম হয়। এই মাসে স্যালারি পাইছে 20,000 বাংলার খায়াটে। আসলে ভাই আমরা বাংলাদেশের দালাল অনেক খারাপ। এই দালালের কারণে পুরো বাংলাদেশের যে প্রবাসীগুলা টর্চার হচ্ছে। জানি না আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে ওনারও একটু দেখার উচিত, আমাদের যারা প্রবাসী যাওয়ার ইচ্ছুক তাদেরকে দেখার উচিত। কারণ আমরা যারা নির্ভরস্থলের লোক, দিন আনে দিন খাই, তারাই বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ অনেকেই টাকা পয়সা দিয়া এই ঋণ কিস্তি এই সেই করে টাকা উড়াইয়া দেয়, দেওয়ার পরে বিদেশ না যাওয়ার, যদি না যাইতে পারে তাহলে তার এই টাকাটা কোথা থেকে আসবে। আসলে এই বিষয় নিয়ে আমি আজকে কিছু কথা বললাম। আর যারা এই কিরগিজস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আমি আশা করি সব ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা কিরগিজস্তানে যাইবেন না, ঠিক আছে? কিরগিজস্তানে না যেয়ে অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, অন্য কোনো দেশে যাইবেন। আশা করি আজকে এতটুকুই ভিডিও দিলাম। পরবর্তী ভিডিও আমি আরও কিছু তথ্য দিব কিরগিজস্তানের। দালাল আমার সাথে আরও কি কি করছে, এই জিনিসগুলো আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে দেব। অবশ্যই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।